এই ঘটনাটি সম্পূর্ণ মায়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ নিয়ে। একদিন মক্কার ধনী ব্যক্তি উমাইয়া তার কৃতদাস বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, হে বেলাল, মক্কা থেকে ব্যবসায়ীরা মালামাল নিয়ে সিরিয়ায় যাবে, তুমিও তাদের সাথে আমার মালামাল নিয়ে যাবে। সিরিয়ায় মালামালগুলো বিক্রি করে তাদের সাথে আবার ফিরে আসবে। মনিবের নির্দেশ পেয়ে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলার সাথে সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিল। ওই কাফেলায় মক্কার ধনী ব্যবসায়ী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, কিন্তু তখনও তিনি মুসলমান হননি, কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও নবুয়তের দায়িত্ব পাননি। তারা পথ চলতে চলতে ক্লান্ত হয়ে এক স্থানে বিশ্রামের জন্য থেমে গেলেন। তারপর ক্লান্ত শ্রান্ত লোকদেরকে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মধুর সুরে গান গেয়ে আনন্দ দিচ্ছিলেন। বেলালের কণ্ঠে মুগ্ধ হয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে এসে তার সাথে কিছুক্ষণ আলাপচারিতা করলেন। আলাপ করার সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কতগুলো গুণের প্রশংসা করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি আকৃষ্ট হয়ে গেলেন। তারপর বিশ্রাম শেষে তারা পুনরায় চলতে শুরু করলেন। বেশ কিছুক্ষণ চলার পরে তারা একজন দরবেশকে দেখতে পেলেন। দরবেশ গাছের নিচে বসে আছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবেশের কাছে গিয়ে তার এক স্বপ্নের ব্যাখ্যা জানতে চেয়ে তাকে অনুরোধ করলেন। তখন দরবেশ বললেন, আপনি ইনশাআল্লাহ ভবিষ্যতে একজন নবীর সঙ্গী হবেন। সেই নবী আপনার গোত্র থেকেই জন্ম নিবেন এবং সেই গোত্র থেকেই প্রকাশ পাবে। আপনি তার উপপ্রতিনিধি হবেন এবং তার মৃত্যুর পর আপনি হবেন তার উত্তর অধিকারীর খলিফা। এই দৃশ্য দেখে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে গিয়ে দরবেশকে জিজ্ঞেস করলেন, আপনি যে নবীর কথা বললেন সেটা আবার কি জিনিস? তখন দরবেশ বললেন, নবী হলো আল্লাহর দূত। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে লোকদেরকে সৎ ও সত্যের পথে চলতে নির্দেশ দেন। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সব কথা শুনে অবাক হয়ে তাকিয়েই রইলেন, কারণ মক্কার অন্যান্য লোকদের মতো তিনিও মূর্তি পূজা করতেন। ব্যবসার উদ্দেশ্যে রওনা করার পূর্বে মূর্তির পায়ে প্রণাম করতেন, আবার ব্যবসায় লাভবান হয়ে ফিরে এসে মূর্তির পায়ে বসে কৃতজ্ঞতা প্রকাশ করতেন। এবার বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা হতে ফিরে এসে হবুল নামক মূর্তির সামনে গেলেন এবং মনে মনে ভাবলেন, আচ্ছা, হবল যদি এত শক্তিশালী হয় তাহলে সে নিজেকে রক্ষা করতে পারবে না কেন? আর কিছুদিন আগেই তো এই মূর্তির হাত ভেঙে গিয়েছিল, তারপর কিছু লোক তার হাত মুবারক আবার মেরামত করে দিয়েছিল। এভাবে বেশ কিছুক্ষণ বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মূর্তিগুলোকে নিয়ে গভীরভাবে চিন্তা করতে লাগলেন এবং তার মাথায় ঘুরপাক করতে লাগলো আসলে মূর্তি কি জিনিস। ফলে অনেক প্রশ্নই তার মনকে বিক্ষিপ্ত করে দিল। একদিন রাতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্য নির্ধারিত কক্ষেই মাদুরের উপরে শুয়ে থেকে চিন্তা করছিলেন। এমন সময় তিনি শুনতে পেলেন কে যেন ফিস ফিস আওয়াজ করে তাকে ডাকছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাকছেন। তারপর বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু শোয়া থেকে দাঁড়িয়ে গেলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন, ভাই, আপনি শুনুন, আমি একটি সুখবর নিয়ে আপনার কাছে এসেছি। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি সেই নবী? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে কি বলেছেন? তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিনি বলেছেন যে আল্লাহর কাছ থেকে তিনি ওহী পেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিশ্বাসীদের কাছে বাণী পৌঁছে দিতে এবং অবিশ্বাসীদের সতর্ক করে দিতে তাকে নির্দেশ দিয়েছেন। তখন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ চুপ করে থাকার পরে আবার প্রশ্ন করলেন, জনাব, যদি কিছু মনে না করেন তাহলে আমার জানতে ইচ্ছা করছে যে তিনি আর কি কি আপনাকে বলেছেন। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিনি বলেছেন সবারই উচিত প্রাণহীন মূর্তিগুলোকে পূজা না করে এই সুন্দর পৃথিবী, আকাশ বাতাস, চাঁদ তারা, সূর্য, পৃথিবীর বাইরে সবকিছু যিনি সৃষ্টি করেছেন তারই ইবাদত করা। তিনি আরো বলেছেন যে আল্লাহ তাআলার কাছে সকল মানুষ সমান
কেবলমাত্র সৎ ও ভালো কাজের মাধ্যমে মানুষ নিজের এবং অন্যদের কল্যাণ সাধন করতে পারে। তিনি গরিবদের প্রতি দরদী ও সহানুভূতিশীল হতে বলেছেন। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশ কিছুক্ষণ চুপ করেই রইলেন। আস্তে আস্তে তার মনের পরিবর্তন হতে থাকলো। ফলে এক আল্লাহর প্রতি তার বিশ্বাস জন্ম হয়ে গেল। অতঃপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আগামীকাল আমি তোমাকে নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা বলেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকক্ষণ ধরে মহান সৃষ্টিকর্তার কুদরতের কথা ভাবতে লাগলেন। তার মনে হলো তিনি যেন এক নতুন জীবন পেয়েছেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পরও বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাথমিকভাবে তার কাফের মনিবের কাজ চালিয়ে যাবেন বলে সিদ্ধান্ত নিলেন। পরদিন রাতে আগের কথা মতো হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বন্ধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। সেখান থেকে তারা সতর্ক দৃষ্টিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে উপস্থিত হলেন। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃষ্টি যখন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পড়ল, তিনি যখন কানে শুনলেন আহ্বান করা মধুর সুর, তখন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকে এক অদ্ভুত ভালোবাসা এবং আবেগের সঞ্চার হলো। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে কৃতদাস মানুষের মতো নয়, বরং একজন মর্যাদাবান সম্মানের অধিকারী মানুষের ন্যায় বসলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তিনি উচ্চারণ করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবং তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেই ইসলাম ধর্ম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন আনন্দে ভরে গেল। তিনি আনন্দে আত্মহারা হয়ে পড়লেন। এমন আনন্দ এর পূর্বে তিনি আর কখনো অনুভব করেননি। তারপর সকাল হবার আগেই হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরে ফিরে আসলেন এবং গভীর নিদ্রায় শায়িত হলেন। সকালবেলা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনিবের কাজ স্বাভাবিকভাবেই করতে শুরু করলেন। কিন্তু রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে যায়, তখন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপনে বাসা থেকে বের হয়ে ছুটে আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে। তারপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহামূল্যবান বাণী শুনেন। অল্প কয়েকজন মিলে তারা নামাজ আদায় করতেন এবং সকাল হওয়ার পূর্বেই তিনি বিছানায় ফিরে যেতেন। একদিন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরে প্রবেশ করলেন। তখন তার সামনে সারি সারি মূর্তি সাজানো ছিল। তখন তার পূর্বের স্মৃতি মনে ঝলক দিয়ে উঠল। ফলে তার মন লজ্জায়, ঘৃণায়, অনুশোচনায় ভরে গেল। তখন তিনি সবচেয়ে বড় মূর্তি হাবল এর সামনে দাঁড়িয়ে দাঁতে দাঁত পিষে বিড়বিড় করে বললেন, এই যে প্রাণহীন দুর্বল দেবতা, তুমি না খুবই শক্তিশালী? তবে কোথায় ছিলে তখন যখন তোমার হাত ভেঙে গিয়েছিল? তুমি তাকে ঠেকাতে পারোনি। তোমার এত অহংকার কোথায় ছিল যখন তোমার মূর্তি পূজারীরা তোমার ভাঙা হাত জোড়া দিয়ে দিয়েছিল? আসলে তুমি তো মাটি, কাদা, পাথর ছাড়া আর কিছুই নও। তোমাকে ভেঙে টুকরো টুকরো করে ফেললেও, তোমার মুখে থুতু নিক্ষেপ করলেও তুমি কিছুই করতে পারবে না। তখন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলে মূর্তির মুখে থুতু নিক্ষেপ করলেন এবং সেখান থেকে চলে গেলেন।